আগামী দিনের যেগুলো কর্মসূচি বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলাম ৫ নং ওসমানপুর শাখার যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ নভেম্বর বিকাল ৩টায় মোশাররফ হোসেনের পরিচালনায় ৫ নং ইউনিয়ন শাখার সভাপতি ইকবাল হোসেন চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমির মুহতারাম আলাউদ্দিন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুব সভাপতি আনোয়ার সিদ্দিকী চৌধুরী, জোরারগঞ্জ থানা আমির সাবেক কাউন্সিলর মাওলানা নুরুল হুদা হামিদি। ইসলামের শাসন কায়েম করার জন্য আন্দোলন করছি, শুধু আমাদের দায়িত্ব এতটুকু তো শেষ নয়। ওই সমাজে আজও যারা মাদকের সাথে সম্পৃক্ত, আজও যারা অন্ধকার জগতের সাথে সম্পৃক্ত, আজও যারা ভবেঘুরের মতো রাস্তায় ঘোরাফেরা করছে, তাদেরকে টার্গেট নিয়ে তাদেরকে সৎ পথে, তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার দায়িত্ব হচ্ছে আমাদের। যেদিন আমরা এই দায়িত্বটুকু পালন করতে পারবো, সমাজের সকল যুবকদেরকে সংগঠিত করে তাদেরকে আদর্শ এবং যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে পারবো, সেদিনে বাংলাদেশে ইসলামী বিপ্লব সম্ভব হবে। কারণ তারাই আমাদের সমাজের একটি পার্ট। তাদেরকে অস্বীকার করে, তাদেরকে ইগনোর করে কখনো সমাজ ব্যবস্থা পরিবর্তন করা যাবে না। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদের সম্মানিত যুবক ভাইদের দায়িত্ব হচ্ছে, আমাদের কাজ হচ্ছে ওই সমস্ত যুবকদেরকে বের করে আনা, তাদেরকে সঠিক রাস্তায় আনয়নের জন্য কৌশল অবলম্বন করা। এবং কি আমরা জামাত ইসলামী জোরারগঞ্জ থানা ইতিপূর্বে সিদ্ধান্ত নিচ্ছি যুবকদেরকে নিয়ে কাজ করার জন্য নতুন উদ্যমে, আগেও ছিল কিন্তু এখন থেকে আরো গতিশীল করে আপনাদের যুব বিভাগটাকে জামাত ইসলামী থানা থেকে ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত সাজাবে এবং আপনারাও ইনশাল্লাহ সাজাতে হবে। আপনারা পারবেন তো ইনশাল্লাহ? আপনারা সবাই তারুণ্য তার মাঝে আছে যে একটি সমাজ পরিবর্তন করতে পারে, তারুণ্য তার মাঝে আছে যে একটি সংঘবদ্ধ দলের মাধ্যমে বিপ্লব করতে পারে। তিনি হচ্ছেন যুবক। প্রিয় ভাইয়ের আমার, আমরা যদি এই দেশে ইতিহাসের দিকে তাকাই, 52 ভাষা আন্দোলন হয়েছে, 69 গণ অভ্যুত্থান হয়েছে, 71 সালের স্বাধীনতা আন্দোলন হয়েছে, আর 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে। সর্বশেষ গত 5ই অগাস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে। আর এই সমস্ত কিছুর পিছনে তাদের ইন্ধন ছিল, তাদের সহযোগিতা ছিল। থানা সেক্রেটারি মাইন উদ্দিন, থানা বায়তুল মাল সম্পাদক আব্দুল গফুর, শুরা ও কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ফারুক, 6 নং ইউনিয়ন সভাপতি মাওলানা জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব। এছাড়াও আরো উপস্থিত ছিলেন হাফেজ ইসমাইল, নুরুল আলম, এমদাদুল হক, ওহিদুন নবী রাসেল সহ আরো অনেকে। সম্মেলনে আগামী 2 বছরের জন্য 5 নং ওসমানপুর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ কমিটি ঘোষণা করা হয়। এই সমাজকে যদি এগিয়ে নিতে চাই, আজকে স্রোতের বিরুদ্ধে আমাদের চলতে হবে। ইউনিয়নের প্রত্যেকটা ঘরে ঘরে যদি এই ইসলামের আহ্বান যদি পৌঁছে দিতে পারি, যুব সমাজকে যদি ঐক্যবদ্ধ করতে পারি, বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে আগামী যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছে, সেই স্বপ্ন রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, এখন থেকে প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি মহল্লা মহল্লায়, প্রতিটি সমাজে আমাদেরকে যুব সমাজকে ঐক্যবদ্ধ করে যুব সমাজের মাধ্যমে আগামী 5 নম্বর ইউনিয়নকে একটি আদর্শবাদী ইউনিয়ন গঠন করার জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হবে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আসুন সকল যুব সমাজকে উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি, কোন বইকে কবর দিতে হবে, কোন ব্রিটিশকে আমরা নতুন করে জন্ম হতে 5 নম্বরে দিব ইনশাআল্লাহ। ওই দল বড় দল, ওই দলের বড় নেতা, সেই কথা বলে দিয়ে আমাদেরকে দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে। প্রত্যেকটা করে আমাদেরকে আমাদের দুর্গ গঠন করতে হবে ইনশাআল্লাহ। অগ্রণী ভূমিকা পালন করেছিল, সেটা আপনাদের চোখের সামনে 2024-এর যে গণবিপ্লব, যুবকদের মাধ্যমে এই দেশের ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে এই দেশ থেকে তাড়ানোর জন্য, ক্ষমতা থেকে তাদেরকে নামানোর জন্য এই দেশের সমস্ত শক্তিগুলো একত্রে ঐক্যবদ্ধ আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাতে পারে নাই।
এতে মোহাম্মদ মোশাররফ হোসেনকে সভাপতি, ইমাম হোসেনকে সাধারণ সম্পাদক, মোহাম্মদ ইউসুফ করিমকে বায়তুল মাল, মোহাম্মদ মোজাম্মেল হোসেন রায়হানকে প্রচার সম্পাদক, মোহাম্মদ ইউসুফকে যুব ও সমাজ কল্যাণ, মোহাম্মদ আব্দুর রহিম মাসুম শিক্ষা ও সংস্কৃতি, মোহাম্মদ আজিমউদ্দিন রিয়াদ ক্রীড়া সম্পাদক, মোহাম্মদ নাজমুল হোসেনকে অফিস সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।